আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান সত্তার প্রশংসা করি যিনি আমাদের সকলকে আজকের এই হাদিসের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদের সকল কাজে সকল বিষয়ে গাইড করে গিয়েছেন যাতে আমরা সুশৃঙ্খলভাবে মানুষের মাঝে বসবাস করতে পারি, এক অপরের সাথে মিল মহব্বত ভালোবাসার সাথে। সেই নবীর উপরে আমরা সকলেই দরুদ পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন যে শনিবার হাদিসের দার্স হয়। আজকে একটি ছোট্ট হাদিসের দার্স হবে। আশা করি আপনারা হাদিসটি খুব সহজে মুখস্থ করতে পারবেন আর কোনো অসুবিধা হবে না। মাত্র কয়েকটি শব্দ আছে আর হাদিসটি প্রায় সকলকেই বোঝা উচিত। যে কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, অশালীন ভাষা ব্যবহার হয়, সেই কারণ যদি এই হাদিসের উপর আমরা আমল করি তো ইনশাআল্লাহ এগুলো কিছুই দেখা দিবে না। হাদিসটি হচ্ছে عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال إن أبغض الرجال إلى الله الألد الخصم। একদম ছোট্ট হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবগাদার রিজালি, যে মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট, আবগাজ মানে সর্বনিকৃষ্ট, আর রিজাল মানুষের মাঝে, ইলাল্লাহি আল্লাহর নিকটে, আল আলাদুল খাসিম যে প্রবল প্রচুর ঝগড়াটে, খুব বেশি বেশি ঝগড়া করে, বিতর্ক করে, তর্ক করে, সে মানুষের মাঝে সর্বনিকৃষ্ট কার নিকটে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। তো এই হাদিসটি যদিও ছোট্ট হয়, এই হাদিসে অনেক অর্থ নিহিত আছে। সর্বোপরি এখানে বলা হয়েছে যে মানুষের মাঝে সর্বনিকৃষ্ট, তার মানে কি মহিলারা এই হাদিসের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, সবাই। মানুষের কথা কেন বলা হয়েছে? রিজাল কেন বলা হয়েছে? নেশা তো আল্লাহ নবী ইচ্ছা করলে নেশা বলতেন, কিংবা এইভাবে ইন আবগাদার রিজালি ওয়ান নিসাই, যে মানুষের এবং মহিলার মাঝে সর্বনিকৃষ্ট আল্লাহর নিকটে। কিন্তু এখানে শুধু মানুষের মাঝে, তার মানে ঝগড়া বিতর্ক একমাত্র কি পুরুষরাই করে? মহিলারা করে না? মহিলারা করে। আসলে মানুষ এই ঝগড়াতে মজবুত কারা হয় বেশি? পুরুষরা। ঝগড়া যখন একদম প্রবল ঝগড়া হয়, সেটা তীব্র আকারে পৌঁছে যায়, আর সেখানে বড় ভূমিকা থাকে কাদের? পুরুষদের। বড় যখন ফিতনা ফাসাদ এগুলো শুরু হয়, বিতর্ক একদম খুব মানে প্রবল আকারে বেড়ে যায়, তো এই জন্য এই রিজাল শব্দ নিয়ে আসা হয়েছে, বুঝতে পারলেন? আর এক কথা যে এটা মানে তাগলিব, মানে বেশিরভাগ এটা হয় যে তাদের মাঝে, মেয়েদের মাঝেও ঝগড়া হয় কিন্তু মানে পুরুষদের মতো নয়। কিংবা
একটা পুরুষদেরকে বলে উভয়কে সামিল করা হয়েছে, অনেক ক্ষেত্রে পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু সেখানে পুরুষ মহিলা উভয়কে সামিল করা হয়, বুঝতে পারলেন? তো এখানে শরীয়তে বহু জায়গায় আপনার অনেক ক্ষেত্রে শুধু পুরুষদেরকে সম্বোধন করা হয়, কিন্তু সেখানে পুরুষ বলে উভয় লিঙ্গই মানে অর্থ নেওয়া হয়েছে, বুঝতে পারলেন? তাহলে এখানে এরকম বিষয় নয় যে শুধু পুরুষরাই ঝগড়া করে, এরকম নয়। তো এখানে আল আলাদ শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা লাদাদ আওয়াজ এর মানে ওজনে আসে, মানে এটা বিতর্কে, মানে বিতর্ক যে করে, আর বিতর্ক করতে গিয়ে হককে এড়িয়ে যায় কিংবা হককে সে নিচে করে, হক থেকে সে বক্র হয়ে যায়, কি হয়ে যায়? বক্র হয়ে যায়, মানে টেনা হয়ে যায়, আর পারদর্শী হয় ঝগড়াতে। যে ঝগড়াতে পারদর্শী হয়, একদম কিভাবে ঝগড়া করতে হবে, কিভাবে কথা বললে তার কথাটা প্রাধান্য পাবে, যদিও তার কথা বাতিল হয়, যদিও সে বাতিলকে সাব্যস্ত করতে যায়, কিন্তু সে এই বিষয়ে পারদর্শী হয়, বুঝতে পারলেন? তাকে আল আলাদ বলা হয়, যে একদম প্রবল ঝগড়া করে, যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়, আর সব সময় সে চায় যে আমারই কথা প্রাধান্য পাক, আমারই জয়ী হোক, সে তার কথা হক হোক অথবা বাতিল হোক, তার এটা ইচ্ছা থাকবে যে আমারই কথা প্রাধান্যতা পাক, বুঝতে পারলেন? তো মানে এক কথাই হক কথা থেকে সে বক্র হয়ে যাবে। আল খাসম বলা হয় এই যে ঝগড়া করে, বিতর্ক করে, মানে বাতিল জিনিসকে নিয়ে অথবা হককে উঠিয়ে নেওয়ার জন্য। একটা জিনিস হক আছে কিন্তু তার মন চায় না, সে প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে নিজের প্রবৃত্তির কথাকে সাব্যস্ত করার জন্য সে হককে উঠিয়ে দিতে চাইছে, বুঝতে পারলেন? অথবা বাতিলকে সাব্যস্ত করতে চাইছে, এইরকম ধরনের ঝগড়া করা। আলাদ এটা আসল লাদাত এর মানে জামা আলাদ, বুঝতে পারলেন? এর মানে পুরো অর্থ, মানে সংক্ষিপ্ত ভাবে পুরো হাদিসটির যদি অর্থ বলা যায়, তো এই হাদিসে ইসলাম মানে বিতর্ক করতে গিয়ে শরীয়ত বহির্ভূত কাজ করা থেকে নিষেধ করেছেন, পাপ করতে, গালিগালাজ করা থেকে নিষেধ করা হয়েছে এই হাদিসে, বুঝতে পারলেন? আর যদি কেউ তর্ক বিতর্ক করতে গিয়ে গালিগালাজ করতে আরম্ভ করে, এমন কথা ব্যবহার করতে, এমন ভাষা প্রয়োগ করতে আরম্ভ করে যে ভাষাতে যার সাথে সে তর্ক করছে সে কষ্ট পাবে, তাহলে এটা খালিস কার আলামত? মুনাফিকের। কিসের আলামত? মুনাফিকের, নিফাক। এটা যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যে চারটি এমন বিষয় রয়েছে, যে চারটি বিষয় কারো মধ্যে যদি পাওয়া যায় তাহলে সে পাক্কা মুনাফিক হবে। কি হবে? পাক্কা মুনাফিক হবে। চারটি বিষয় যদি পাওয়া যায় তো পাক্কা মুনাফিক হবে। ওয়ামান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, যার মধ্যে এই চারটি বিষয়ের মধ্যে কোন একটি বিষয় পাওয়া যাবে, কোন একটি স্বভাব পাওয়া যাবে, তাহলে তার মধ্যে একটি নেফাকের স্বভাব পাওয়া যাবে। যতক্ষণ এই অভ্যাসগুলো বিদ্যমান থাকবে ততক্ষণ তার মধ্যে নেফাকের এই অভ্যাসগুলো গণ্য করা হবে, বুঝতে পারলেন? সেগুলো কি? যে একটা হচ্ছে ইদা তুমিনা খানা, যখন তাকে আমানতে কোনো জিনিস দেওয়া হবে তার আমানতের খেয়ানত করবে। আপনাকে টাকা রাখতে দিল আমানত হিসাবে, আপনি সেটা খেয়ে ফেললেন, তো এটা খেয়ানত করা। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যখনই মানুষের সাথে আলাপ আলোচনা করবে কি করবে? মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, আর যখন মানুষের সাথে সে চুক্তি করবে সেটা চুক্তি ভঙ্গন করবে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন সে মানুষের সাথে তর্ক করবে কোনো বিষয় নিয়ে তখন কি করবে? সে গালিগালাজ করবে। কি করবে? গালিগালাজ করবে। আছে না সমাজে অনেক মানুষ? আছে, আমাদের মাঝেও আছে, দেখবেন যে কথা হতে গেলেই একটু শুরু হওয়া, কেবল শুরু হলো আর শুরু হয়ে গেল গালিগালাজ, মানে ভালোভাবে কথা তার মুখ থেকে বের হয় না। তো এটা কার আলামত? মুনাফিকের আলামত। সেজন্য হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফজরের বহুবচন ফুজুর বলা হয় যে হক থেকে সরে যাওয়া, হক থেকে ঢলে যাওয়া, আর
সেটাকে বাতিল করার কোনো বাহানা তালাশ করা, কোনো বাহানা অবলম্বন করা, কোনো উপায় খোঁজা, যে একটা জিনিস হক আছে সেটাকে রদ কিভাবে করতে হবে, প্রত্যাখ্যান করতে কিভাবে করতে হবে, সেটার সে উপায় খুঁজে। এটাকে ফজর বলা হয়, ফুজুর বলা হয়। বুঝতে পারলেন? তো এরকম। আর এই খাসাম যারা এই তর্ক বিতর্ক এইভাবে করে, যারা আলাদুল খাসিম প্রবল ঝগড়াতে হয়, তারা কি করে শরীয়ত বহির্ভূত যতগুলো পথ রয়েছে নিজের কথাকে সাব্যস্ত করার জন্য সমস্ত পথ অবলম্বন কি করে, সমস্ত পথ অবলম্বন করে। আর দেখবেন এটা বাস্তবের সাথে কতটা মিল খায়। এটা শুধু মানুষের সাথে, মানুষের সমাজে সীমিত নয়, এটা এমনকি কোর্ট, জেল কিংবা পুলিশ, থানা, এগুলো তো যায়। যেমন দেখবেন আপনি দেখবেন যে সমাজে কোন সময় ঝগড়া লাগে দুই ব্যক্তির মাঝে, তো কি করে নিজের কথাকে সাব্যস্ত করার জন্য মিথ্যার আশ্রয় নেই কি নেই? যেমন দুই দলে ঝগড়া লেগে গেছে, তো আগে কেস যে করবে, যে যতটা কঠিন কেস করবে সে ততটা ফাঁসবে, মানে যার উপরে কেস করা হবে সে ফাঁসবে। তো কি করে যে ওই সময় বিপক্ষ যে রয়েছে তাকে ফাঁসাবার জন্য জটিল কেস দিতে, অথচ তার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। এগুলোই তো আসে, রেপ কেস দিয়ে দেয়, অথচ এরকম কোনো রেপ ঘটেনি। এগুলোকে মানুষ কিছু মনে করে না। থানাতে মানে এগুলো ভাবে যে না, আমি সামনে যে আমার বিপক্ষে আছে তাকে দমন করতে হবে, তাকে নিচু করতে হবে, তাকে হয়রান করতে হবে, এইরকম উদ্দেশ্যে সে এগুলো এত বড় মিথ্যা অপবাদ দিয়ে থাকে। বুঝতে পারলেন? তো সমস্ত শরীয়ত বহির্ভূত পথ অবলম্বন করবে নিজেকে জয় করার জন্য, নিজের কথাকে উপরে করার জন্য। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারা 204 নম্বর আয়াতে বলেন যে অমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল হিসাব। যে মানুষের মাঝে কিছু মানুষ আছে দেখবেন যে তাদের কথা আপনাকে অবাক করবে। কি করবে? অবাক করবে এই দুনিয়াবী জীবনে, অথচ তারা আল্লাহকে সাক্ষী বানাবে যা তাদের হৃদয়ে রয়েছে, আর তারা প্রচুর ঝগড়াটে হবে। কি হবে? দেখবেন আপনি সমাজে অনেক মানুষ আছে যে 5 ওয়াক্তের সালাত পড়ে। কি করে? 5 ওয়াক্তের সালাতে পড়ে, কিন্তু যখন বিতর্ক শুরু হয়ে যায় তখন এই গালিগালাজ শুরু হয়ে যায়, গালিগালাজ শুরু হয়ে যায়। মানে এমন ভাষায় কথা বলে যে ভাষায় কথা বলা তার জন্য মানে মোটেই কাম্য নয়। বুঝতে পারলেন? এই ধরনের লোক পাওয়া যাবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আলাদুল খাসিম, যে মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর নিকটে সে কে? যে প্রচুর ঝগড়াটে হয়, প্রবল ঝগড়া করে, নিজের কথাকেই প্রাধান্য করার চেষ্টা করে। বুঝতে পারলেন? এবার আসুন যে এই যে ঝগড়া বিতর্ক করতে গিয়ে, বিতর্ক হওয়াটা স্বাভাবিক, হতেই পারে, কোনো বিষয় নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু এইভাবে বিতর্ক করা, বিতর্ক যখন শুরু হবে, গালিগালাজ করা, উত্তেজিত হয়ে যাওয়া, এটা অনেক ক্ষতির দিকে পৌঁছায়, অনেক ক্ষতির দিকে পৌঁছায়। বুঝতে পারলেন? 1 নম্বর ক্ষতি হচ্ছে যে এই বিতর্ক থেকে হাসাদ, হিংসা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? হিংসা এবং এক অপরের প্রতি ঘৃণা। যখনই মানুষ কি করে, তর্ক করে, বিতর্ক করে, তখন কি তাদের মনের মধ্যে, তাদের হৃদয়ে ভালোবাসা থাকে? আপনি যদি এই ভাইয়ের সাথে তর্ক করেন, একদম জোরালো ভাবে তর্ক করেন আর গালিগালাজ শুরু করে দেন, তাহলে কি ভালোবাসা থাকবে? না, হিংসা বাড়বে, শত্রুতা বাড়বে। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ নবী বিশেষ ভাবে কি বলেছেন যে ইয়াকুম ওয়াদ-দন ফাইন্না আদ-দন আকযাবুল হাদিস ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াখতুবু আর-রাজুলু আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা। যে আল্লাহ নবী বিশেষ ভাবে বলেছেন যে না কেউ হিংসা করবে, না কেউ কারো পিছনে পড়ে যাবে, না কেউ কারো গীবত করবে, না কেউ কারো প্রতি শত্রুতা পোষণ করবে, যাতে ভ্রাতৃত্ব বন্ধনে সব বসবাস করে। বুঝতে পারলেন?
তো কিন্তু এই ঝগড়া যদি হয় যেখানে এই জন্য দেখবেন যে যত বেশি ঝগড়াতে হয় তার সাথে মানুষের সম্পর্ক ততই খারাপ হয়। আপনি দেখবেন খারাপ। সমাজে মিলিয়ে নেবেন যে যত ঝগড়াটা বেশি তর্ক করে ওর অনেক মানুষের সাথে বলবেন ভাই অমুক ভাইয়ের কাজ চলে না, না আমি ওনার সাথে কথা বলি না, কেন ওনার সাথে তর্ক হয়ে গেছে। মানে অভ্যাস থাকে যে কোনো বিষয়, এটা ছোট্ট বিষয়কে বড় করে দেয়। এটা ছোট বিষয় যেটা সহ্য করলেই হয় কিন্তু না করবে না, সেখানে তর্ক করে বিষয়টাকে বড় করে তার সাথে মনোমালিন্য, তার সাথে সম্পর্ক খারাপ, তার প্রতি শত্রুতা এরকম শুরু হয়ে যায়। এগুলো গাঁও গ্রামে বেশি পাওয়া যায়, গ্রাম্য অঞ্চলে বেশি পাওয়া যায়, বুঝতে পারলেন। তারপরে সম্পর্ক বিচ্ছিন্নতা এটাও তৈরি হয়, বুঝতে পারলেন। জি কেউ ঝগড়া করলে বিতর্ক করলে এইভাবে সম্পর্ক বজায় থাকবে? জি না। কোন সময় সম্পর্ক বজায় থাকবে না। তো এটা একটা ক্ষতি। তৃতীয় যেটা একটা ক্ষতি, যে দেখবেন বেশি ঝগড়াতে হয়, বিতর্ক করে, তার মধ্যে অহমিকা, অহংকার, তাকাব্বুর, ঘামান এগুলো পাওয়া যায় কি যায় না? জি দেখবেন সে নিজেকে সবসময় ভাবে যে আমি যেটা কথা বলি সেটাই সঠিক, কারো কথা আমার কথার উপরে হতে পারে না, কিংবা আমি যেটা মত রাখি, আমি যেটা বুঝি সেটাই বুঝ। আর সেই বুঝকে সাব্যস্ত করতে গিয়ে কারোর সাথে তর্ক করে, কাউকে গালিগালাজ করে, হ্যাঁ, কারোর সাথে মনোমালিন্য করে, আর এটা অহংকারের পরিচয় হবে। এই জন্য আল্লাহ নবী বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যে ব্যক্তির হৃদয়ে অনুপরিমাণ কি থাকবে? অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানাতান, যে একজন ব্যক্তি সে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে, ভালো পোশাক পরে, জুতা ভালো পরে, এক কথায় তার শরীরে যা থাকে সব ভালো থাকে, তো এটা কি অহংকারের মধ্যে পড়বে? তা আল্লাহ নবী বললেন না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামালু, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এটা অহংকার নয়। অনেক সময় আমরা ভাবি না যে লোকটি কত অহংকার, সবসময় টিপটপ হয়ে থাকছে, হ্যাঁ, একদম শার্ট খুব দামি পড়ছে, প্যান্ট খুব দামি পড়ছে, চটি দেখো খুব দামি পড়ছে, খুব অহংকারী লোকটা, এরকম ধারণা রাখে কি রাখে না? এটা অহংকার নয়। যদি কেউ এই জন্য পড়ে যে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, পড়ছেন, তার উদ্দেশ্য মানুষকে নিচে করার নয়, মানুষকে ছোট করার নয়, মানুষকে হেয় প্রতিপন্ন করার নয়, বরং আল্লাহ তাআলা দিয়েছে, সে পড়ছে, নিজেকে বড় ভেবে নয়। তো এটা কোনো সমস্যা নেই। অহংকার হচ্ছে আল্লাহ নবী যেটা সংজ্ঞা দিলেন যে আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, যে অহংকার হচ্ছে হককে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করা। এই জন্য যে শরীয়তের কথাকে উপেক্ষা করে, যে এই শরীয়তের, যাকে শরীয়তের কোনো কথা বলা হবে সে গুরুত্ব দিবে না, সেটাকে উপেক্ষা করবে, ইগনোর করবে, সে সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় অহংকারী। এই জন্য দেখবেন সমাজে কিছু মানুষ আছে যে তার ব্যাপারে খুব ভালো মানে পরিচয় থাকে, তার লোকটি ভালো, অনেকটি ভালো, তাকে যদি সলাতের কথা বলো, ভাই সলাত পড়ুন না, 5 ওয়াক্ত সলাত আল্লাহ তাআলা ফরজ করেছে, এই সলাত পড়ে কি হবে? কে বললে লোকটি ভালো? সে সবচেয়ে বড় অহংকারী। যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাকে লালন পালন করেছে, যে আল্লাহ তাকে সুস্থ শরীর দিয়েছে, যে আল্লাহ তাকে সবকিছু দান করেছেন, তার দোহাই দিয়ে যখন তাকে বলা হচ্ছে ভাই সলাৎ পড়ুন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর সে বলছে যে এই সলাৎ পড়ে কি হবে? এর চাইতে বড় অহংকার আর কি হতে পারে? এর চাইতে আর বড় অহংকার কি হবে? এই জন্য অহংকারের পরিচয় হচ্ছে যে হক কথাকে ঠকরে দেওয়া, প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আর এই ধরনের লোক আমাদের সমাজে অনেক পাওয়া যায়। আপনি দেখবেন এমনি চলছে ভালো, কিন্তু শরীয়তের কথা বলেন সেটাকে উপেক্ষা করে, ইগনোর করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াত এইভাবে বলেছেন যে আল্লাহর ইবাদত না করাই মানে অহংকার। যারা ইবাদত করে না তারা সবচেয়ে বড় অহংকারী, তারা সবচেয়ে বড় অহংকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে যারা আমার ইবাদত থেকে কি করে? অহংকার করে। কি করে? অহংকার করে। মানে ইবাদত না করা, আল্লাহর অনুসরণ না করা, রাসূলের অনুসরণ না করা, এটাই হচ্ছে অহংকার, এটাই হচ্ছে অহমিকা। বুঝতে পারলেন? তাহলে এই ঝগড়া করা, তর্ক বিতর্ক করতে গিয়ে গালিগালাজ করা, এটা। এবারে আসুন যে এই ঝগড়া, আপনাদেরকে প্রথমেই বলেছি যে ঝগড়া মুতলাক ভাবে আপনি এটাকে হারাম বলতে পারেন না, মুতলাক ভাবে হারাম বলতে পারেন না।
এই ঝগড়া কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের ঝগড়া হচ্ছে যে বিতর্ক, যে ঝগড়ার দ্বারা, যে বিতর্ক দ্বারা আপনার উদ্দেশ্য থাকবে হককে সমর্থন করা। কে? হককে সমর্থন করা, আর বাতিলকে বাতিল সাব্যস্ত করা, অথবা মানুষকে হকের দিকে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্য যদি থাকে তাহলে এই বিতর্ক, এই ঝগড়া, এটা প্রশংসনীয় ঝগড়া। এটা কিসের ঝগড়া? প্রশংসনীয় ঝগড়া। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি মনে রাখতে হবে। আর এরকম ঝগড়া বিতর্ক করতে পারেন আপনি, কিন্তু গালিগালাজ করতে যাবেন না। আপনার উদ্দেশ্য হচ্ছে হককে সমর্থন করা। সুন্দরভাবে আপনি আপনার কথাকে ব্যক্ত করুন। যদি সে নাও বুঝে, জাহালাতের মতো পরিচয় দেয়, তাহলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল, ওইরকম জাহিল মূর্খ অজ্ঞদেরকে সালাম এড়িয়ে যান। বুঝতে পারলেন? দ্বিতীয় প্রকারে যেটা বিতর্ক, যেটা অপছন্দনীয়, যেটা নিন্দনীয়, সেটা হচ্ছে যে এমন ভাবে, এমন উদ্দেশ্যে বিতর্ক করা যে বাতিলকে সাব্যস্ত করার উদ্দেশ্যে, বাতিলকে সাব্যস্ত করার উদ্দেশ্যে, অথবা বাতিলের সমর্থন করার উদ্দেশ্যে, অথবা মানুষকে বাতিলের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। বুঝতে পারলেন? কিংবা অহংকার, অহমিকা প্রকাশ করার জন্য যে আমার কথাই সঠিক, এই উদ্দেশ্যে কেউ যদি বিতর্ক করে। এই ধরনের মানুষ আছে কি নেই? আছে। অনেক মানুষ আছে, দেখবেন যে অযথা একটা সামান্য বিষয় নিয়ে, শুধু বিষয়টা এটা যে সে যদি একটু চুপ থেকে যায় তো হয়তো আর তার কথাটা উপরে থাকলো না, কোনো তাতে লাভ নেই। কিন্তু না, সেটার জন্য সে তর্ক করবে, সেটার জন্য কাউকে হেয় প্রতিপন্ন করবে, সেটার জন্য সে কাউকে গালি দিবে, সেটার জন্য সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তো কত বড় ক্ষতি এগুলো নিয়ে আসছে। কিসের কারণে? অহংকারের কারণে। বুঝতে পারলেন? আর এই বিতর্ক করতে গিয়ে এই হাদিসটি একটু এগুলো বলার কারণ হচ্ছে যে এগুলো সমাজে পাওয়া যায়। বুঝতে পারলেন? সমাজে এই ধরনের লোক অনেক পাবেন, আমাদের মাঝেও অনেক আছে, দেখবেন যে এই মেজাজের থাকে। আমরাও যদি এই মেজাজের হই তাহলে পরিবর্তন করবেন। হতেই পারে মানুষ এক একটা জিনিসে অভ্যস্ত হয়ে যেতে পারে। মেজাজের উপরে, সেটা ছোট থেকে যে মেজাজের উপরে লালন পালন হবে সেটা অভ্যস্ত হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। তো ওই রকম থাকলে আমাদেরকে এগুলো প্রত্যাখ্যান করতে হবে। এর কিছু কুপ্রভাব আছে, আপনাদেরকে বলি যে 1 নম্বর কুপ্রভাব, এগুলো খুব মারাত্মক কুপ্রভাব থাকে। যে ব্যক্তি বেশি বিতর্ক করে সে কিন্তু আস্তে আস্তে হেদায়েতের পথ থেকে দূরে চলে যায়। এর বাস্তব উদাহরণ আপনাদেরকে দেওয়া হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, মা যাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদালা সুম্মা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহিল আয়া মা দারাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। যে কোন কওম, কোন জাতি যখন হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্ট হয়, কি হয়? পথভ্রষ্ট হয়। সেটা কিসের কারণে হয়? বিতর্ক করার কারণে, অযথা বিতর্ক করার কারণে, ঝগড়া করার কারণে। তারপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, মা দারাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন, যে তারা আপনার জন্য উদাহরণ দিচ্ছে, অথচ এটা কেবল তাদের বিতর্ক, আর তারা খুব ঝগড়াটে, তারা খুব ঝগড়া করে। তাহলে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে এই বিতর্ক করার কারণে মানুষ সঠিক হিদায়াত থেকে জলালাতে চলে আসে। বুঝতে পারলেন? গুমরাহিতে চলে আসেন। এই জন্য দেখবেন যারা বিতর্ক করে তারা হেদায়েতের পথে আসে, বিদআতীরা হেদায়েতের পথে আসে, তাদের হেদায়েতের পথ বন্ধ হয়ে যায়। তারা যে মনে করে যে আমার কথাই, এই জন্য ডিবেট হয়, আজকালকার যে ডিবেট হয়, কজনে এই ডিবেটে মানে হেদায়েতের পথে আসে? ডিবেট যে বেশিরভাগ বর্তমান সময়ে বিদআতপন্থীরা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি হারি জিতি, আমার কথাই সঠিক হবে। এই জন্য তারা হেদায়েতের পথে আসে না, বারবার ডিবেট করছে, কিন্তু এই একই অবস্থা, কোনো পরিবর্তন নেই তাদের মধ্যে। বুঝতে পারলেন? কেন? এই যে খাসিম, আল আলাদুল খাসিম, এর মধ্যে তারা মানে শীর্ষে আসবে, তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। যে তাদের নিয়তি হচ্ছে যে তাদের কথাই প্রাধান্য, নিরপেক্ষভাবে বিষয়টিকে দেখে না, যে যেটা হকের কাছাকাছি হবে সেটাই গ্রহণ করবো। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় কুপ্রভাব হচ্ছে এতে ঈমান দুর্বল হয়। কি দুর্বল হয়? ঈমান দুর্বল হয়। যে যতটা তর্ক বিতর্ক করে ততটা তার ঈমান দূর হয়।
এই বিতর্কের কারণে মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফাসাদ। দুই ব্যক্তির মধ্যে, দুই দলের মধ্যে, দুই গ্রামের মধ্যে যে বন্ধুত্ব রয়েছে সেটাকে নষ্ট করে, যে তাদের আন্তরিকতা রয়েছে সেটাকে নষ্ট করে, তাদের যে মানে অটুট একটা বন্ধন বাঁধন রয়েছে সম্পর্কের সেটাকে নষ্ট করে। কিসে? এই অযথা তর্ক বিতর্ক। বুঝতে পারলেন? যেটা জিদাল মজমুম, নিন্দনীয় যেটা তর্ক বিতর্ক, যে বাতিলের জন্য, বাতিলকে উঁচা করার জন্য। বুঝতে পারলেন? তারপরে এই ঝগড়া, এই বিতর্ক মানুষকে এক অপরকে কাফের করা পর্যন্ত নিয়ে যায়। চাই কি যায় না? তর্ক করতে তো অমুক কাফের। যেমন যারা কবর পূজারী রয়েছে বাংলাদেশে, যারা কবর পূজারী রয়েছে, মানে একদম কবর পূজারী, তারা চরমোনাইকে কাফের বলে। হ্যাঁ, চরমোনাই এদেরকে মানে এইভাবে লাগা আছে এক অপরকে মানে কাফের বলা। যদি এই জায়গায় তারা সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে এটা ভাবতো যে কার কথা সঠিক, কোনটা কোরআন হাদিসের নিকটে, কোনটা মানতে গেলে আমরা হেদায়েতের পথে থাকবো, তাহলে তারা লাভবান হতো কি হতো না? কিন্তু সেটা না করে, না মানে নিজের উপরে যেটা আছে সেটাই সঠিক হবে, এটাই চেষ্টা করে। বুঝতে পারলেন? তারপরে এই বিতর্কের কারণে শত্রুতা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? শত্রুতা বৃদ্ধি পায়, ফাটল সৃষ্টি হয় সমাজের মধ্যে। আর প্রত্যেক সমাজে কিছু লোক আছে দেখবেন যে সে বিতর্ক সৃষ্টি করে। দুই দল যে শান্তি ভাবে থাকে তার শান্তি হয় না, মানে শান্তি দেখে তার শান্তি হবে না, অশান্তি মানে সৃষ্টি করার সে চেষ্টা করবে, এরকম লোক আছে। তারপরে যে এই ধরনের বিতর্ক করে, বেশি বেশি তর্ক করে, অযথা অনর্থক, সে মিথ্যাও কথা বলে, সে বুঝতে পারে না। অনেক সময় সে মানে এত মানে মনোযোগী হয়ে যায় যে সেই তর্ক বিতর্কের মধ্যে কতটা মিথ্যার মানে আশ্রয় নেই, কতটা মিথ্যা কথা বলে ফেলে, কিন্তু সে বুঝতে পারে না। এই যে তর্কে মানে সে মনে করছে যে আমার কথাই যাতে সাব্যস্ত হয়, আমার কথাই যেন ঠিক হয়, এটা প্রমাণ করতে গিয়ে অনেক মিথ্যা বলে থাকে, আবেগের কারণে সে বুঝতেও পারে না। এগুলো হয়ে থাকে, আমরা যদি ভাবি তো বুঝতে পারবো। অনেক সময় নিজের দ্বারা তো হয় যে অনেক সময় কোনো কথা উঠলো, হয়তো সামনেওয়ালা যেটা বলছে সেটাই সঠিক, কিন্তু আমার মনে বলছে এটা কিভাবে মেনে নেবো, হ্যাঁ, কিংবা না আমারটা সঠিক হবে, কিংবা ছোট হয়ে যাব, তখন সেখানে একদম তুমুল তর্ক শুরু হয়ে গেল। আর যখনই তুমুল তর্ক শুরু হয়ে গেল তখন গালিগালাজ, এমন ভাবে কথা বলা যে সামনে যার সাথে তর্ক হচ্ছে তাকে তার কষ্ট হবে, কিংবা মিথ্যার আশ্রয় নেওয়া, এইভাবে। তারপর এই বিতর্কের কারণে হক কথাকে প্রত্যাখ্যান করে, সেটাকে ছুড়ে ফেলে দেয়, এরকম হয়। তারপরে এখানে যেহেতু এই বিষয়টি আসছে, তো এখানে আমরা কিছু আদব জেনে নিই। যখনই কারোর সাথে বিতর্ক হবে আমাদেরকে সেই আদবগুলোর খেয়াল রাখতে হবে। কিসের খেয়াল রাখতে হবে? আদবগুলো। কারণ বিতর্ক করা একদম তো হারাম নয়। বিতর্ক করা যেটা এক প্রকার বিতর্ক, সেটা কি বললাম, ওটা তো পছন্দনীয়, প্রশংসনীয়। তো সেই আদবগুলো কি? এক নম্বর আদব হচ্ছে যে আমরা যখনই কোনো বিতর্ক করব, কোনো বিষয় নিয়ে আমরা কথা বলা বলি করব, তখন যেন আমরা এটা মনে রাখি যে আল্লাহর নজরদারি আমাদের উপরে রয়েছে। আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, আল্লাহ তাআলা সবকিছু শুনছেন, আমি যে এর অন্তরে নিয়ে আছি সেটাও আল্লাহ তাআলা জানছেন। বুঝতে পারলেন? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, যে কিয়ামত দিবসে তোমরা তোমাদের রবের নিকটে কি করবে? মুকদ্দমা নিয়ে আসবে, হ্যাঁ, তোমরা বিতর্ক করবে। জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ আতুকাররিরু আলাইনা আল খুসুমা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামত দিবসে আমরা যে দুনিয়াতে এরকম ভাবে তর্ক করে থাকি, এটা কি রিপিট করা হবে? হ্যাঁ, এটা কি রিপিট করা হবে যেটা আমরা দুনিয়াতে করে থাকি? তো তিনি বলেন, হ্যাঁ, এটা রিপিট করা হবে। দুনিয়াতে যে কি উদ্দেশ্যে আমরা তর্ক করেছিলাম, কি উদ্দেশ্যে আমরা তর্ক করি, সেটা সেই কিয়ামত দিবসে স্পষ্ট হবে। এই জন্য সাবধান। এই জন্য তারপরে তিনি বলে ইন্নাল আমরা ইদান লাশাদীদ, তাহলে বিষয়টি তো অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন। আমরা তর্ক করতে গিয়ে এটা ভাবি না যে তর্ক করলাম সে, জি না, আমরা কি নিয়ে তো তর্ক করলাম, কিসের উদ্দেশ্যে তর্ক করলাম, এটা উপস্থাপন করা হবে কবে? কিয়ামত দিবসে সকলের সামনে।
তারপরে তর্ক করতে গিয়ে আমাদেরকে সর্বোপরি মনে রাখতে হবে, যে বিষয়ে আমরা তর্ক করি না কেন, যে বিষয়ে আমরা মোকদ্দমা লড়ি না কেন, সেই বিষয়ে যদি কোরআন হাদিস থেকে কোনো সিদ্ধান্ত চলে আসে তাহলে সেটাকে মাথা নত করে মেনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন যে তোমার রবের কসম, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক বলে মেনে না নেবে। বিচারক মানে বুঝতে পারলেন? জি। বিচারক মানে এটা যে যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত চলে আসবে সেটাকে মেনে নিবে, সেখানে কোন রকম বরং পুরোপুরি মেনে নিবে, অন্তরে কোন রকম কিছু রাখা যাবে না, বুঝতে পারলেন? সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। আর সর্বোপরি মনে রাখতে হবে, এই বিতর্ক করতে গিয়ে কেস যদিও হয়, কেস সবগুলো এর মধ্যে আসে, কারো উপরে কেস হয়ে যায়, কেস যদি লড়তে যান তাহলে ইনসাফকে বজায় রাখবেন। আপনি তো জানেন আপনি কি করেছেন, আপনার বিপক্ষে কি, সেখানে মিথ্যার আশ্রয় নিন। কারণ আজকে আপনি কারো দাপটে মিথ্যার আশ্রয় নিয়ে আপনার প্রতিপক্ষকে আপনি দমন করলেন, তাকে দবিয়ে দিলেন, কিয়ামত দিবসে সেদিন কিন্তু আল্লাহ তাআলা দুর্বলদেরও আল্লাহ হবে। এটা মনে রাখতে হবে। আজকে যারা শক্তিশালী, যারা দাপট রাখে, তারা এগুলোকে কিছুই মনে করে না। তাদেরকে চিন্তা করা দরকার যে মালিক ইয়াউমিদ্দিন, সেদিন কিয়ামত দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা থাকবে। তো আজকে আমরা নেতার দাপটে, রাজনীতিক দাপটে, আর বিভিন্ন লোক আমার কাছে অর্থ আছে সেই দাপটে গরিবদের উপরে, দুর্বলদের উপরে অন্যায় করি। থানাতে কেস গেলে আমরা বিভিন্ন রকম কেস দিয়ে আরো তাকে দাবিয়ে দিই, যাতে এখানে শক্তি আছে, কিন্তু কিয়ামত দিবসে কিসের শক্তি দেখাবো? সেদিন তো কার আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব হবে? লিল্লাহিল, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবে। তো এই জিনিসটা স্মরণ করা উচিত, বুঝতে পারলেন? এই জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে আপনি এত সম্মানিত কি করে হলেন? তো তিনি বললেন যে আমি যখনই কোনো মানুষের সাথে তর্ক করেছি, তো তর্ক করতে গিয়ে সুলার জন্য, সংশোধনের জন্য একটা পথ ছেড়ে দিয়েছি। মানে এমন ভাবে তর্ক বিতর্ক করিনি, এমন ভাবে কারোর সাথে ঝগড়া করিনি যে সুলা সংশোধনের পথই বন্ধ হয়ে গেছে। আমরা কি করি, তর্ক করতে গিয়ে এমন ভাবে ঝগড়া করে নি, হাতাপাই করে নি, দিয়ে আর মানে সংশোধনের পথ থাকে না, তখন ওর শত্রু ওর শত্রু হয়ে যায়, বুঝতে পারলে? হয় কি হয় না? সামান্য একটা জিনিস নিয়ে তো এইভাবে তর্ক করলে হবে না। আর দ্বিতীয় বিষয় খেয়াল রাখতে হবে এটা, যে এই তর্ক করতে গিয়ে কখনো আপনি অন্যের হক নেবেন না, অন্যের হক নেবেন না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নামা আনা বাশার, আমি এক মানুষ, আমি মানুষ। ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে মুকদ্দমা নিয়ে আসো, কেস নিয়ে আসো, বিষয়গুলো নিয়ে আসো। ওয়ালা আল্লাহ বা'দুকুম ইয়াকুনু আলহানু বিহুজ্জাতিহি মিন বা'দ ফাআকদা নাহু মা আসমা। দেখেন কত সুন্দর কথা, যেটা স্বাভাবিক, যেখানে অস্বীকার করার কিছু নেই। আল্লাহ নবী বলছেন যে হতে পারে তোমাদের মধ্যে কিছু মানুষ মিষ্টভাষী, ভাষার দিক দিয়ে খুব এগিয়ে, সে নিজের কথাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে, ফলে তার কথাই আমাকে হক মনে হতে পারে। হয় কি হয় না? কোন মানুষ এত মিষ্টভাষী হয়, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে, মনে হবে যে লোকটি মনে হয় ফারিস্তা, এখনই আসমান থেকে পড়েছে। আছে এরকম লোক, কিন্তু এত মানে সে মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়, অথচ মিষ্টভাষী হয় সে। তো আল্লাহ নবী কি ইঙ্গিত করলেন দেখেন, যে তোমাদের মধ্যে অনেকে আছে যে খুব সুন্দরভাবে তোমরা কথা বলতে পারো, ফলে তোমাদের কথা শুনে, তোমাদের কথা অনুযায়ী যেটা হক মনে হবে সেটা আমি ফয়সালা দিয়ে দেবো। ফামান কাযাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইউন ফালা ইয়াখুযু। তো আল্লাহ নবী কি বললেন, যে এই জন্য আমি যদি কারো কোনো ভাইয়ের হকের বিরুদ্ধে ফয়সালা করে দিই, তাহলে মনে রাখবে যে তাকে একটি জাহান্নামের টুকরো দেওয়া হয়, জাহান্নামের টুকরো দেওয়া হয়। বর্তমান সময়ে যেগুলো ফয়সালা বিচার হয়, কি হবে এদের বলেন তো, কি অবস্থা হবে? এখানে তো জেনে বুঝে পক্ষপাতিত্ব হয়, যে কে কোন দিকে কার দিকে মাল পাওয়া যাবে। এখন তো রাজনৈতিক সেটাকে রূপ দিয়ে দেওয়া হয়, যে কোনো ঝগড়া হয় সেটাকে রাজনৈতিক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ এদের হৃদয়ে আল্লাহর ভয় দেব। কঠিন সমস্যা, কোনো ভয় নাই, যে কোনো ঝগড়াকে রাজনীতির রং দিয়ে, যেটা মানে
যেদিকে মানে সামনে তারা দেখে যে সামনে ইলেকশনে কার কোন দিকে থাকলে লাভ হবে সেই অনুযায়ী বিচার করে। এদেরকে দেখে অনেক সময় মানে ব্যথিত হয় যে এরা কিয়ামত দিবসে কি হিসাব দিবে, কি বলবে আল্লাহকে। আল্লাহ তাআলা তো ছাড়বে না, কারণ এটা তো হুকুকুল ইবাদ। তো এই হচ্ছে বিষয়। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয় যে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বিতর্ক যখনই করবেন কারোর সাথে এই জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবেন, যেটা মানে সঠিক সেটাই বলবেন, কারণ মিথ্যা কথা বললে সেটা মুনাফিকের আলামত হবে। আর বিতর্ক করতে গিয়ে যদি আপনি গালিগালাজ করেন তাহলে সেটা কি হবে? মুনাফিকের আলামত হবে। হ্যাঁ, তো এই হাদিসের অনেক লাভ আছে। একটা হচ্ছে যে ধমক দেওয়া হয়েছে যারা এই বিতর্কে গালিগালাজ করে, এমন অশ্লীল ভাষা ব্যবহার করে এবং এই বিতর্ক বেশি করা, এটা এক প্রকারের জালালাত ও গুমরাহির আলামত কিংবা গুমরাহির দিকে নিয়ে যায়, বুঝতে পারলেন? আর বেশি বেশি করে বিতর্ক করা বাতিলকে সাব্যস্ত করার জন্য এটা এই জিহ্বার একটা বিপর্যয় বলতে পারেন, মুসিবত বলতে পারেন। কেননা এর দ্বারাই মানুষের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়, ভালোবাসায় ব্যাঘাত ঘটে, আন্তরিকতা নষ্ট হয়, বুঝতে পারলেন? আর এই যারা এই বিতর্কের অভ্যস্ত হয় তারাই দেখবেন তারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য খুব কম করে, বরং তারা নিজের প্রবৃত্তি অনুসরণ করে সেটাকে সাব্যস্ত করার চেষ্টা করে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আরো অনেক রয়েছে। তাহলে শেষে যেটা কথা বলবো যে এই বিতর্ক করতে গিয়ে এই বিতর্ক এক হিসাবে যদি আপনি বাতিলকে দমন করার উদ্দেশ্যে কিংবা হককে সাব্যস্ত করার উদ্দেশ্য করেন তাহলে এটা প্রশংসনীয়। আর কোন ক্ষেত্রে এটা মানে নিন্দনীয় হবে যে আপনি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন নিদর্শন নিয়ে তর্ক বিতর্ক করবেন আর আপনার উদ্দেশ্য হবে তাকে প্রত্যাখ্যান করা, বুঝলেন? দ্বিতীয় হচ্ছে যে বিষয়ে একদম সুস্পষ্ট দলিল আছে, আপনি যেটা বলছেন তার বিপরীতে সুস্পষ্ট দলিল আছে, অথচ আপনি বিতর্ক করছেন, তাহলে এটা কি হবে? নিন্দনীয়। অথবা আপনি হকের বিরোধিতা, আপনি বুঝতে পারছেন হক, তারপর আপনি তর্ক করছেন, তাহলে এটাও নিন্দনীয়। অথবা আপনি বাতিলকে সাব্যস্ত এবং হককে দূর করার জন্য করছেন, কিংবা বিনা দলিলে আপনি ঝগড়া করছেন, কোনো দলিল না, আপনি কোনো দলিল নাই না, কোনো জ্ঞান আছে, আপনি তর্ক করছেন, শুধু তর্ক করছেন, তাহলে এটা নিন্দনীয় এবং এটা এর পরিণাম ভালো নেই, বুঝতে পারলেন? তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সর্বনিকৃষ্ট হওয়া থেকে আমাদেরকে যেন রক্ষা করে, আমরা যেন আল্লাহর নিকটে সর্বপ্রিয় হই, সর্বনিকৃষ্ট নয়। আল্লাহর কাছে এ থেকে পানা চাইছে আমরা যেন আল্লাহর নিকটে সর্বপ্রিয় হয়। সর্বপ্রিয় কখন হব? যখন এর পরিবর্তে আমরা যখনই বিতর্ক করব হককে সাব্যস্ত করার জন্য, বাতিলকে দমন করার জন্য, তাহলে আমরা আল্লাহর নিকটে সর্বপ্রিয় হব। যদি কোনো ব্যক্তি বাতিলকে সাব্যস্ত করার জন্য তর্ক করতে গিয়ে আল্লাহর নিকটে সর্বনিকৃষ্ট হয়, তাহলে বাতিলকে দমন করতে গিয়ে সুস্থভাবে যদি কেউ তর্ক করে তাহলে আল্লাহর নিকটে অবশেষে কি হবে? সর্বপ্রিয় হবে। তো এটা হওয়ার চেষ্টা করতে হবে। একটি ছোট্ট হাদিস সকলে মুখস্থ করবেন, আর এই হাদিসটি অনেক আমাদের নিজের জীবনে কাজে আসবে এবং যারা সমাজে আছে তাদেরকে এই হাদিস দ্বারা বুঝাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই হাদিসের উপরে, হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আমরা যেন মিষ্টভাষী হই, আমাদের ভাষা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমাদের কোনো ব্যবহার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।